আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বমির ব্যারামে হোমিওপ্যাথি। এখন বমির ব্যারামটা কি আগে বলি। বমি মানে এই যে বমি করে, আবার কোনো কোনো ক্ষেত্রে বমি করে না, বমি বমি ভাব, বমি বমি ভাব কিন্তু বমি করে না। এটাকে বলে কাঠ কাঠ বমি বলে। কাঠ, এই যে কাঠ আছে না, বানায় ফার্নিচার বানায়, কাঠ বমি, বুঝলেন না? তো যাই হোক, এই সব কিছু মিলাই বমি। এই বমি বিভিন্ন কারণে হইতে পারে, অন্য কোনো রোগের সাথে হইতে পারে। আর ওই পোয়াতি মাতাদের দেখা যায় ওই গর্ভকালীন এই বমি বমি ভাব বা বমি করা, গ্যাস্ট্রিকে বমি, আগেই তো বলছে বিভিন্ন রোগের সাথে এমনিও বমি করে। অনেক সময় খারাপ জিনিস দেখেও বমি করে। যেমন যাইতেছে রাস্তায়, হঠাৎ একটা মানবের মল দেখলো রাস্তার মধ্যে, বমি করলো ঘিন্নায়। নানান কারণে আরও বমি হয়। যা হোক, হোমিওপ্যাথিতে বমির অনেক ঔষধ আছে। আবার ওই যে রাস্তা চলে, বাসে, তারপরে লঞ্চে, উড়োজাহাজে, তখন অনেকেরই বমি হয়। যা হোক, হোক গা যত ধরনের বমি হোক, হোমিওপ্যাথিতে পর্যাপ্ত চিকিৎসা আছে। সাধারণত কোকুলাস ইন্ডিকা, ইপিকাক, আর্নিকা মন্ট, পলসিকাম, তারপরে লোবেলিয়া, এসিড সাল্প, আইরিশ ভার্স, নাজ ভূমিকা, নেট্রাম সাল্প, এই সমস্ত ঔষধ সচরাচর ব্যবহার হয়, বুঝলেন না? তে যে কোনো রোগের সাথে যদি দু একটা স্পেসিফিক কই, যে কোনো রোগের সাথে যদি বমি হয়, তাহলে এই যে ইপিকাক খাওয়াইবেন, দেখবেন যে বমিও সেরে যাবে, বমি সংশ্লিষ্ট যে রোগ, হিসেবে রোগ হচ্ছে সেরে যাবে। আবার এই যে নৌকায় যারা যায়, তারপরে লঞ্চে বা ট্রেনে যায়, বাসে যায়, যে কোনো গাড়িতে, প্রাইভেট কারে, দেখবেন যে বমি বমি হয় এবং বমি কইরা ফেলাই যায়, তাদের হইল কোকুলাস ইন্ডিকা নামে একটা ঔষধ। ওই রওনা দেওয়ার 1 ঘন্টা আগে খাইবেন, 2 ডোজ খাইয়ে নেবেন, পরস্পর দেখবেন যে আর হবে না। এই যতক্ষণই রাস্তায় থাকেন আর বমির ভাব হবে না। তো ইত্যাদি ইত্যাদি। তে বমির অনেকেই অন্যান্য শাস্ত্রের ওষুধ খায়। দরকার কি, হোমিওপ্যাথিক সহজ ওষুধ, অল্প পয়সা পাইবেন, একটু খাইয়া নিতে পারেন। তো ভালো থাকুন বন্ধুগণ।